আমি আরেকবার আপনাদের বলবো, যে ঘটনা ঘটেছে একেবারে ডোমকলে, সেই ঘটনা নিয়ে সরাসরি অভিযোগ, বিডিওর ওপরে হামলা চালানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ছবিটা আরেকবার দেখুন। অবশ্যই রাখছি, দালালের অফিস না, যা খুশি যা প্রতিবাদ করার করবেন, কোনো অসুবিধা নেই। দালালের অফিস তো না স্যার, সমস্ত প্রতিবাদ প্রতিবাদের মতন একদম ঠিক আছে। চেয়ারে তৃণমূল নেতা তো ভিডিওকে ধমক দেবে, ভিডিওকে তো বাড়ির চাকর মনে করে, তো সেই জন্য ধমক দিচ্ছে। ভিডিওরা উদ্বোধন করার সময় মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে কোনো কোনো জায়গায়, তো সেই ভিডিওর এই অবস্থায় হবে। ভিডিওর এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে, আগে নাম ছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও, এখন তো হয়ে গেছে বেচারা দিদির অফিসার। কৃষ্ণ মিত্র, দেখো, সুকান্তবাবুর বক্তব্যটা শুনে আমার মনে পড়লো মাত্র 4 দিন আগে। ভিডিওর নাম হচ্ছে তিলন্তবা পুষ্টি, তাকে মারা হয়েছে তার অফিসের মধ্যে। কে মেরেছে? ললিত কুমার বেহরা, বিজেপির বড় নেতা উড়িষ্যাতে, 4 দিন আগে। এখনো অবধি তাকে ধরা তো দূরের কথা, কোনো ব্যবস্থা হয়নি। সুকান্ত মজুমদার নিজে কতবার সরকারি আধিকারিকদের থ্রেট করেছে, শুভেন্দু অধিকারী কতবার বিজেপির বড় নেতা থেকে তৃণমূলের ছোট নেতা, আবার বলছি 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কোনো এফআইআর হয়নি। আমি বলছি অন ভিডিও দেখা যাচ্ছে, অন ভিডিও দেখা যাচ্ছে, অন রেকর্ড এই যুব নেতা থ্রেট করছে। আমি বলছি তার মানে বিজেপির বড় নেতার কাছে শিক্ষা নিচ্ছে তৃণমূলের ছোট নেতা, যে কিভাবে ভিডিওকে হুমকি দিতে হয়, শাসাতে হয়। মধুজা সেন রায়, আমার প্রথম একটা কথা বলা, সেটা হচ্ছে আমাদের এখানে অধ্যাপক বসে আছেন, উনি যা বললেন, জানি না কোন বাধ্যবাধকতা থেকে উনি হচ্ছেন যে এলসি আর এই তৃণমূলের নেতাদেরকে অ্যাটপার করে ফেললেন। তবে আমার কথা শুধু এইটুকুই, যে সেই সময় দাঁড়িয়ে যদি এইরকম চলতো, তাহলে অতগুলো পৌরসভা বিরোধীদের হাতে থাকতে পারতো না, কলকাতা কর্পোরেশন বিরোধীরা চালাতে পারতো তৃণমূল বিজেপি থেকে সিপিএম থেকে সবার থেকেই শেখে। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে আইনের শাসন নেই, আর যে বিজেপি আইনের শাসন শেখাবে বলছে, সে ত্রিপুরায় কি করছে, ত্রিপুরায় দুর্নীতির পর দুর্নীতি, কেরালায় দুর্নীতির পর দুর্নীতি, ইনফ্যাক্ট দুর্নীতি থেকে সোনাচুরি কিছু তো বাদ নেই। বেশ বেশ, আমি দুজনকে থামালাম। কেরালাকে তো দেউলিয়া বানিয়ে দিয়েছে। আপনারা মনে কথা বলছেন কি? মানে শেষে তৃণমূলের একটু দালালি করতে হবে, তৃণমূলের একটু দালালি করতেই হবে। বেশ বেশ, আমি দুজনকে থামালাম। প্রদীপ চট্টোপাধ্যায়, হ্যাঁ প্লিজ মধুজা। বিজেপি রাস্তাতে গুন্ডাগাটি করছে, আর স্টুডিওতেও গুন্ডা পাঠিয়েছে। আপনারা তো আমি সবাইকে থামাচ্ছি। লজ্জা নেই, এটাকে এন্ডোর্স করছে তার মানে দল, তার মানে তৃণমূল এই গুন্ডামিটাকে এন্ডোর্স করছে। এইসব তালিবানি গুন্ডা, এইসব তালিবানি গুন্ডা তো, এইসব তালিবানি গুন্ডা। আমি এইখানে একবার দেখাবো অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের প্রাক্তন সাংসদ, ওই মুর্শিদাবাদ জেলার, এই ঘটনা নিয়ে তিনি কি বলছেন, তারপরে আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে ফিরছি। দেখুন। এটা না হলে টিএমসি হবে কি করে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে কখনো দিদি ধমক দেয়, কখনো খোকাবাবু ধমক দেয়, এখন তার ক্যাডাররা ধমক দিচ্ছে। তৃণমূল নেতারা দেখছে বিএলওকে ধমকালে দিদি খুশি হবে, তাই বিএলওকে ধমকাও। বাংলায় নির্বাচন কি হবে বাংলা মানুষ বুঝতেই পারছেন। ভোটারদের সঙ্গে কি হয় যদি বিডিওকে ধমকায় তৃণমূলের নেতা, যাতে বিডিও লাইনে কাজ করে, অর্থাৎ জাল ভোটকে গ্রহণ করে নেয়, বৃদ্ধকে জীবিত করার কাজ যেটা তৃণমূল চাইছে সেটা যেন মেনে নেয় বিডিও, তার জন্য যে ধমক তৈরি করছে, যে ধমক দিচ্ছে, ভয় দেখাচ্ছে, যদি বিডিওকে এই রকম অবস্থার সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ ভোটাররা আগামী দিনে ভোট দিবে কি করে তার কথা ভাবতে হবে। আমি শুধু একটা বিষয় স্মরণ করিয়ে দেব, যখন এই এসআইআর শুরু হয় তার আগে 2জন ইআরও 2জন এইআরওকে একেবারে সাসপেন্ড করা থেকে এফআইআর করা নির্দেশ পর্যন্ত কমিশন দিয়েছিল। সেই সময় সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গায়ে হাত পড়তে দেবেন না বলেছিলেন। হ্যাঁ, বিতর্কতা নিয়ে প্রচুর হয়েছিল, আর এইখানে দেখা যাচ্ছে প্রতিটা সেই সরকারি কর্মীর গায়ে হাত পড়ছে বলে অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। না, তৃণমূল কংগ্রেসের তো একটা দায়িত্ব আছে, মানে যে ধরুন রাজ্যে এতদিন ধরে ক্ষমতায় আছে, তারা তাদের দলের কর্মীদের একটুখানি শিষ্টাচার শেখাবে না, ভদ্রতা শেখাবে না, কিভাবে কথা বলতে হবে, কোথায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে মানুষ কত গালাগালি দেয়, কিন্তু তারা কি এরকমভাবে মুখের ভাষা খারাপ করে? হঠাৎ করে ফেলে, হতেও পারে, আপনারা দেখান। কিন্তু এই যে
মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল কংগ্রেসের দরকার এই যুব নেতাদের মতো লোকদের শায়েস্তা করা, শাস্তি দেওয়া, সাইজ করা, যে ভাষাটাও বলেছে যে সাইজ করতে হবে। তৃণমূল কংগ্রেস যদি এই ধরনের নেতৃত্বকে সাইজ না করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের ওপরে মানুষের যে আস্থা সেটা দিনে দিনে কিন্তু কমবে। ওয়ান লাইনার, সময় শেষ। হ্যাঁ, আমরা তো আবার বলেছি হ্যাঁ। যে যদি অন্যায় হয়ে থাকে, যদি সেটা পুলিশি তদন্তে প্রমাণে নদীর হয় খবর নদীতে সেটা দেখা হবে, যাচ্ছে। কিন্তু এটা উড়িষ্যাতে 4 দিন আগে দেখা যাচ্ছে, দূর মশাই, মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু 5 ঘন্টা পরে প্রশাসনের তরফে কোনো অভিযোগ বা এফআইআর দায়ের হয়েছে বলে খবর নেই। প্রদীপ, দুটো পার্টে প্রশ্ন। এক হচ্ছে পঞ্চায়েত সমিতির একটা মিটিং নিয়ে আলোচনা, সেখানে একজন আউটসাইডার হিসেবে যুব তৃণমূল নেতা কি করে আসতে পারেন, এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে পুলিশ কি ধৈর্যের পরীক্ষা, সংযমের পরীক্ষা দিচ্ছে? এত বড় একটা সরকারি পদে কর্মরত বিডিওর ওপরে হামলা চালানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বলে যখন অভিযোগ, কেন পুলিশ অ্যাকশন মোডে দেখা যাচ্ছে না? উল্টো দিকে শাসক দলের নেতা বলে কি পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে? দেখুন, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে যেখানে যেখানে বামপন্থীদের ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস বজায় রাখছে সেখানে এই ধরনের অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি যে লোকাল কমিটি বলে একটা জিনিস ছিল, যে বামপন্থের সময় তারাই হচ্ছে গিয়ে সব কিছু দেখে নিত। ফলে এইখানে দেখুন, একটা পঞ্চায়েত সমিতির সভায় বা বিডিওর অফিসে যুব তৃণমূল নেতা, এলাকার যুব নেতা, সে এসে সব ঠিক করছে যে কে কিভাবে বক্তব্য রাখবে না রাখবে। এটা বামপন্থীদের সংস্কৃতিটা এই জায়গায় তৃণমূল কংগ্রেস বয়ে নিয়ে যাচ্ছে, এটাকে বাদ দিতে হবে। এই পরিবর্তনটা তৃণমূল কংগ্রেস করেনি। আর যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন একটা ভালো কাজ করতে, সেদিন যে এই যুব তৃণমূল কংগ্রেসের ভাষা এলো, এটা তো নিশ্চয়ই সকাল বা দুপুরের ভিডিও হবে। তো এখনো অবধি একটা তিরস্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এলো না। যে ভিডিওর ভয়ে মুখটা শুকিয়ে গেছে, বারংবার প্রশ্ন করার পরেও নাম বলতে পারছে না যে কে আমাকে এই শাসানি দিয়েছে, সেই ভিডিওর পাশে দাঁড়াতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নেতৃত্ব, লোকাল নেতৃত্ব ওখানে গেলেন না এখনো অবধি। আমার কথা এই জায়গাতেই যে এখানে যারা হেনস্থা হচ্ছে, কেউ ভিডিও চাকরি একটা করতে আর চাইবে? আপনি বলুন তো, যে বিডিও হতে গেলে যদি এক সময় দেখি আমরা সাদা খাতা দিয়ে বিডিও হয়ে যায়, আবার আরেক সময় বিডিও ভালোভাবে কাজ করলে তার এই ধরনের প্রাপ্তি জোটে। আজকে তো বিডিও প্রোটেক্ট করছে তৃণমূল কংগ্রেসকে, বলতে পারছে না ভয়ে। শুধু এসআই প্রোটেক্ট করছে তা নয়, এসআই তো প্রোটেক্ট করছেই। এসআইকে তো আজকে এসআইকে ওখানে নিশ্চয়ই সে ওখানে সামলেছে পরিস্থিতি, বিডিও আর ওই পক্ষের মাঝে দাঁড়িয়েছে, ভালো কাজ করেছে। কিন্তু এসআই এর কাজ তো শুধু এইটুকু নয়, এসআই এর কাজ তো সেটাকে তদন্ত করা, কেস রুজু করা, তার চোখের সামনে যদি এইভাবে হয়। প্রদীপ চট্টোপাধ্যায় একটা জায়গায় প্রশ্ন তুলছেন যে এই রকম হুমকির মুখে পড়ে যদি কাজ করতে হয়, কে ভিডিওর পোস্ট গ্রহণ করতে চাইবে? কৃষ্ণ মিত্র উত্তর দেবেন। আমি শুধু দর্শকদের একটু স্মরণ করিয়ে দিই, এইটা হচ্ছে সেপ্টেম্বরের 2025 সেপ্টেম্বরের ঘটনা। এই মুর্শিদাবাদ জেলার লালগোলাতে ভিডিওর আবাসনে রাতের অন্ধকারে দুষ্কৃতী হানা চলেছিল। একেবারে ইট পাটকেল নিয়ে মুখ ঢাকা দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। দেবাশিস মণ্ডল তার সরকারি আবাসনে হামলা চলেছিল, 1 মাস ধরে এই হামলা চলেছে, এমনটা ভিডিও অভিযোগ করছেন। ফলে ভিডিওর বাড়িতে কোথাও হামলার ঘটনা ঘটছে। এটা হচ্ছে সেই মুহূর্তের সিসি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা। থানায় নালিশ জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন ভিডিও। সেই সিসি ফুটেজ প্রকাশ্যে আসতে তারপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি আধিকারিকেরা কৃষ্ণদা বারবার এরকম হুমকি হেনস্থার মুখে পড়ছে, আপনি বাঙালি হেনস্থা বলে তার পাশে কি দাঁড়াচ্ছেন? এদের পাশে কি রাজ্য সরকার বা শাসক দলের শীর্ষ নেতৃত্ব দাঁড়াচ্ছে না কেন? নিশ্চয়ই, এটা তো তুমি যেটা চিত্র দেখালে, এটা কেউ হয়তো লোকাল দুষ্কৃতি হতে পারে বা বাইরে থেকে বহিরাগত হতে পারে। অব্র বলতে দাও। এখন বিষয়টা কি? এখন বিষয়টা ওটা তো প্রতিদান ছিল, আবার করতে পারি, আবার দিতে পারি। এখন বিষয়টা হলো যে প্রতীক যেটা বললো যে এসআই তদন্ত করবে, এসআই তদন্তকাই কি ঘন্টা খানেকের মধ্যে দিয়ে যেতে হবে, এরপরে কিন্তু বলতে একদমই দেবো না, এরপরে কিন্তু আমি দুজনকে এরপরে কিন্তু আগের বারের মতো একদমই বলতে দেবো না। প্লিজ, আমি সবাইকে থামালাম। এই যে ছবিটা আপনারা দেখছিলেন, যেখানে একেবারে বাগবিতণ্ডা কার্যত হচ্ছে, আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যাচ্ছে যুব তৃণমূল নেতাকে। ঘটনাটা দুপুর 2টা নাগাদ ঘটেছে। আমরা এখন প্রায় সন্ধ্যে 7টার দোরগোড়ায়, 5 ঘন্টা পেরোতে চললো, এখনো পর্যন্ত কোনো এফআইআর রুজু হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। প্রশ্ন হচ্ছে এইখানে যে কেন তাহলে এখনো পর্যন্ত মামলা রুজু করা হচ্ছে না? বিশেষ কোনো কারণে? সত্যি পুলিশ কি ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, সংযমের পরীক্ষা দিচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।